কণ্ঠটা কেমন, তার দাঁত দুটো কেমন, তার মুখটা কেমন, তার অঙ্গটা কেমন, তার ভঙ্গিটা কেমন, তার পাটা কেমন, তার পায়ের তলটা একটু ধৈর্য ধরে শুনতে হবে। তা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, হরি বল হরি বল। কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ, শয়নে স্বপনে হে। ওরে নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ, শয়নে স্বপনে হেরি। নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ, শয়নে স্বপনে হে। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি। ওরে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তার বাঁশরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। ওরে গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। গগনে গগনে কৃষ্ণ মূরতি, নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংখ্যাহারি। শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি।
বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধারিয়ে কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ কৃষ্ণ বিনা হরি হরি বল। কৃষ্ণ নাম সুধানি কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গান গায় কৃষ্ণেরই গান গায়। আজ মধুর সে বৃন্দাবনে কানু প্রেমা আহ্লাদিনী কৃষ্ণ প্রেমার ভূমি স্বরূপিনী বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী বেলি অশকালে বেলি অবসানকালে জল আনতে গিয়ে যমুনায় জল আনতে গিয়ে যমুনার ঘাটে প্রাণ কৃষ্ণের অপরূপ রূপমাধুরীকে দর্শন করে আজ ঘরে ফিরে এসে বিরল মন্দির মাঝে বসে বসে রাধারানী আমার কাঁদছে। তার নয়ন থেকে অবিরল অবিরত ধারা ঝুরেই চলেছে। এমন সময় রায় প্রণয়িতা বসা সখীগণ তারা রাধারানীর কাছে আসে। কাছে এসে কি দেখে? দেখে অশ্রু বিন্দু আজ মুক্তা বিন্দুর মতো ঝরছে। হরে কৃষ্ণ। বলে এ কি রায়, রায় রে তুই কাঁদছিস কেন? রায় রে তুই কাঁদছিস কেন? বলে বলে রায় রে তুই কাঁদছিস কেন? তোরে কেউ কিছু বলেছে নাকি? বলে রায় রে তুই কাঁদছিস কেন? তোরে কেউ কিছু বলেছে নাকি? বলে রায় রে তুই কাঁদছিস কেন? কি হলো রাধে, তুই অমন করে কাঁদছিস? বলে ওরে সখী কেন কাঁদছি জানিস? ওরে আমার যে সব হারাই গেছে, আমার যে সব হারায়ে গেছে। বলে আমার যে সব হারায়ে গেছে। শ্রী যমুনার ঘাটে কদম তলে, আমার যে সব হারায়ে গেছে। যমুনার ঘাটে কদম তলে আমার যে সব হারায়ে গেছে। রাধে তোর সব হারিয়ে গেছে যমুনার ঘাটে কদম তলায়? বলে হ্যাঁ সখী, হারিয়েছে বললে ভুল হবে। আমার যে সব চুরি হয়েছে, আমার যে সব চুরি হয়েছে। কি আমার যে সব চুরি হয়েছে। ওরে আমার বলতে যা কিছু, বলে আমার যে সব চুরি হয়েছে। কি আমার বলিতে যা কিছু আমার যে সব চুরি হয়েছে। রাধে তোর সব চুরি হয়ে গেছে? কি চুরি হয়েছে রে? আমরা তো দেখছি তোর অষ্ট অঙ্গে অষ্ট অলংকার রয়েছে, তোর তো গয়নাগুলো গহনাগুলো তো সবই রয়েছে রাধে। তোর মাথাতে রত্নময় সিঁথি রয়েছে, কি রয়েছে। তোর কর্ণে কুণ্ডল রয়েছে, কানে কানের রয়েছে, নাসিকায় নাসার অন্ধ রয়েছে, নাকের রয়েছে, তোর গলে গজমতির হাড় রয়েছে, তোর তোর কেউর বলয় রয়েছে, হাতে বালাও রয়েছে, তোর কোটি কোটি কিঙ্কিনিও রয়েছে, তোর চরণে নুপুরও রয়েছে। তাহলে তোর তো সবই রয়েছে রাধে, কি চুরি হয়েছে? আহা হরি হরি। রাধারানী বলছে ওরে সখী, ইহ জগতের যে ধনের কথা তোরা বলছিস আমি কিন্তু সেই ধনের কথা বলি না।
যে ধনের কথা তোরা আজ আমাকে বলছিস, আমি সেই ধনের কথা বলি নাই। ইহ জগতের যে ধন, সেটা চুরি গেলে আবার তাকে ফেরত পাওয়া যায়, চুরি গেলে আবার গড়িয়ে নেওয়া যায়, চুরি গেলে আবার পুলিশে রিপোর্ট করলে, ডায়েরি করলে পুলিশেও ফেরত এনে দিতে পারে। কিন্তু আমার যে ধন চুরি হয়েছে সখী, তার জন্মে জন্মেও ফিরে আসে না। জয় গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল। আমার হৃদয় সর্বস্ব চুরি হয়েছে, জয় সরে বস চুরি হয়েছে, হৃদয় সর্বস্ব চুরি হয়েছে। হৃদয় সর্বস্ব, হ্যাঁ সখী, মন প্রাণ জীবন যৌবন, জয় সরে বস চুরি হয়েছে, আমার মনে জীবন যৌবন, হৃদয়ে সর্বস্ব সব চুরি হয়েছে। তোর সব কিছু চুরি হয়ে গেছে। তা চুরি যখন হয়েছে, নিশ্চয় একটা চোর আছে। চোর ছাড়া তো চুরি হবে না। কে চুরি করেছে? বলে সখী, চোর আর কে আছে এই বৃন্দাবনে? বৃন্দাবনে একজনই তো আছে সখী, ব্রজের বিষম চোরায় চুরি করেছে। সব চুরাই চুরি করেছে, বলের বিষমে চোরাই চুরি করেছে। ওই যে দেখছেন না, দেখছেন না কতজনকে নিয়ে রয়েছে, দেখো রয়েছে না, সেই একই কৃষ্ণ। কোথাও রাধারানী, কোথাও ললিতা, কোথাও বিশাখা, কোথাও চিত্রা, কোথাও চম্পলতা, কোথাও তুঙ্গবিদ্যা, কোথাও ইন্দুরেখা, কোথাও রঙ্গদেবী, কোথাও সুদেবী, কতজনকে নিয়ে রয়েছে। হ্যাঁ, চোর বলে চোর একজনের মনকে চুরি করে, 100 কোটি ব্রজগোপীর মনকে চুরি করেছে সে। বলে হরি বল, হরি বল। ব্রজের বিষম চোরা চুরি করেছে, সব চুরাই চুরি করেছে, বলের বিষম চোরাই চুরি করেছে। ওরে আমার বলতে যা কিছু, রোজের বিষম চুরাই চুরি করেছে, আমার বলিতে যা কিছু বদল বিষম চোরাই চুরি করেছে। ওই ব্রজের বিষম চোর বলে, হ্যাঁ সখী, এই বৃন্দাবনে আর ছেচোর কে আছে? হ্যাঁ, এত বড় ছেচোর আর কেউ নাই। কথাটা শুনতে খুব খারাপ লাগছে যে হ্যাঁ, গোবিন্দকে আমার ছেচোর বলছে, কিন্তু এই ছেচোর ছেঁচড়া কথাটা এসছে গোবিন্দের থেকেই বাবা। ছেচোর, 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 ছয় চোর। যিনি 6টি বস্তুকে চুরি করে তাকে বলে ছেচোর। কি কি? ব্রজের প্রসিদ্ধ ননীকে চুরি করেছে গোবিন্দ আমার, ননী চোরা। ক্ষীরসন ননী চুরি করেছে, ব্রজগোপীদের বসনকে চুরি করেছে, ব্রজাঙ্গনাদের হৃদয়কে চুরি করেছে, তাদের দুকুলকে চুরি করেছে, শ্রীমতী রাধারানীর হৃদয়কে চুরি করেছে, সিংহের কোমরকে চুরি করেছে। সিংহের যেমন কোমর কোটিতট, গোবিন্দের কোটিতটটা হলো সেই রকম। ভ্রমরের রংকে চুরি করেছে, কালো ভ্রমরের যেমন রং, সেই রংটাকে চুরি করেছে গোবিন্দ আমার। মেঘের বর্ণকে চুরি করেছে, আকাশের মেঘের যে রং, সেই রংটাকে চুরি করেছে গোবিন্দ। আর কি চুরি করেছে? আহা, যারা গোবিন্দের চরণ ভজে, যারা গোবিন্দের ভক্ত, তাদের বহু জন্মার্জিত পাপকে গোবিন্দ আমার চুরি করেছে। জয় গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা ওই পদে সমর্পণ করে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে, এবার যা করো তুমি করো,
বলে যারা তাকে সব সমর্পণ করেছে তাদের সেই পাপের বোঝাকে গোবিন্দ আমার নিজে নিয়ে নিয়েছে। হরি বল। হরি বল, হরি বল। তাহলে এত বড় ছ্যাঁচড়া আর কে আছে? ছাই চোরা। তা ওই ব্রজের বিষণ চোরা, হ্যাঁ রে সখী, ও তোর মন প্রাণ কুল শীল সবকিছু নিয়ে নিয়েছে, ও কোথায় ছিল? বলে যমুনায় যখন আনতে গেলাম সখী তখন তাকে দেখলাম। তা সে কেমন দেখতে, তার রূপটা কেমন? সে কেমন জানিস? অসিত গিরিশমং শ্বেত কজ্জলং সিন্ধু পাত্রে সুরতরু শাখা লেখনি পাত্র মোরে লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালং তদাপি তত্ত্ব গুণনামীশা পারং ন জাতি, পারং ন জাতি, পারং ন জাতি, পারং ন জাতি। অসিত গিরি সমান, অসিত গিরি মানে নীলগিরি পর্বত যদি দোয়াত হয়, কালি রাখার জায়গা হয় বাবা। শ্বেত কজ্জলং সিন্ধু পাত্রে, সমুদ্রের জলটা যদি কালি হয়, সুরতরু শাখা লেখনী, সুরতরু পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি তার কলম হয়, স্বয়ং স্বয়ং সরস্বতী যদি বর্ণনা করে, গণেশ যদি লেখে, এই পৃথিবী যদি কাগজ হয়, তবুও ভগবানের রূপের কথা গুণের কথা বলে লিখে শেষ করা যায় না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নীলগিরি পর্বত যদি দোয়াত হয়, সমুদ্রের জল যদি কালি হয়, পারিজাত বৃক্ষের শাখা যদি কলম হয়, স্বয়ং সরস্বতী যদি বলে যায়, গণেশ যদি লিখে যায়, এই পৃথিবী যদি কাগজ হয়, তবুও ভগবানের গুণের কথা রূপের কথা বলে লিখে শেষ করা যায় না সখী। তা আমি কেমন করে বলবো, কেমন করে বলব, কেমন করে দলব আমার বধুর রূপের কথা, কেমন করে বলব, আমার বধর রূপের কথা আমি কেমন করে বলবো। তার কথা আমি কি করে বলবো? আমি দেখলাম তাকে, দেখতে গিয়ে কি দেখলাম? প্রথমেই আমি আরে কি পেখলো যমুনার কুলে রে সখী, দেখিলাম যমুনার কুলে রে সখী, কি পেখলো যমুনার কুলে রে সখী, দেখিল যমুনার কুলে রে সখী, প্রয়াগের ত্রিবেণী হেরি মঝুমনা, ত্রিবেণী হেরি মজুমন, আহা হেরি মঝুমন ভুলে, রে মন মন রে। আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখিলাম, মধুরে ওই চরণ মূলে ত্রিবেণী দেখলাম, চরণ মূলে ত্রিবেণী মধুর চরণে মুনে ত্রিবেণী দেখিলাম। আচ্ছা, গোবিন্দের চরণটা দেখতে পেয়েছে শ্রীমতী রাধারানী সবার আগে। তাহলে গোবিন্দ কোথায় ছিলেন মায়েরা একটু বলুন তো দেখি। রাধারানী জল আনতে গিয়ে গোবিন্দকে দেখছেন আর গোবিন্দের চরণটা দেখতে পাচ্ছেন সবার আগে। তাহলে গোবিন্দ কোথায় ছিলেন? কদম্বের তলে না কদম্বের ডালে? কদম্বের ডালে। তার জন্য গোবিন্দের চরণ শ্রীমতী রাধারানী দেখলেন, আর চরণটাই দেখলেন আগে। কেন? ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় মরণে। ভগবান চেনা যায় চরণে,
ভগবান কিনা একমাত্র তার চরণ দেখলেই বোঝা যাবে, তার পা দেখলেই বোঝা যাবে, পায়ের লক্ষণ দেখলেই বোঝা যাবে যে এর মধ্যে কোনো ঈশ্বরত্বের দেবত্বের প্রকাশ আছে কিনা। আগেকার দিনে যখন, এখন তো এসব উঠে গেছে, আগেকার দিনে যখন নব সম্বন্ধ হতো না, হ্যাঁ, নতুন যখন কুটুম্বের কথা উঠতো, যখন মেয়ে দেখতে যেত, কন্যা দেখতে যেত, তখন কি বলতো, মা পা দুটি দেখি, বলতো না? তখন মায়েদেরকে পাটা তুলে একটু দেখাতে হতো যে পা দুটি কেমন। কেন? যারা গুণী, যারা বিচক্ষণ, তারা চরণ দেখলেই বুঝে যাবে যে এই রমণী কেমন রমণী, তার হাঁটা দেখলেই বুঝে যাবে। কি গো, চরণ ঢাকছেন নাকি আপনারা? হরি বল, যে না বাবা, এ বেশি কাউকে চরণ দেখানো যাবে না। কিন্তু চরণ দেখলেই, পা দেখলেই বোঝা যায়, তার হাঁটা দেখলেই বোঝা যায় যে এই রমণী কেমন রমণী, বা এ বিয়ে করে ঘর সংসার করবে কিনা নাকি নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বিয়ের পরের দিনই ডিভোর্স পেপারে সই করে দেবে। তাহলে কিন্তু ভগবানের ক্ষেত্রে ভগবানকে চেনা যায় চরণে। আর ভক্ত কেমন, সে ভক্ত কিনা সেটা চেনা যায় কি করে? তার মরণে, মৃত্যু দেখলে। বাহ, হরি বল, হরি বল। মৃত্যুটা দেখলে বোঝা যায় যে ভক্ত ছিল কিনা। যে প্রকৃত ভক্ত হবে তার মৃত্যু, মরণ যন্ত্রণা খুব বেশি হবে না। যে প্রকৃত ভক্ত হবে, ভজন সাধনে যে থাকবে, তার তার ঈশ্বরের কাছে যাওয়াটা সমাধিস্থের মতো হবে, তার খুব একটা কষ্ট হবে না, এবং শেষের দিনে সে নাম করে করে যাবে। কেন? জঙ্গং বাপি শরণং ভাবি তজ তন্তে কলেবরং ত্বং তমেবৈতি কুন্তেও সদা তদ ভাব ভাবিত। কি? যে যে চিন্তায় দেহটা ত্যাগ করে, পরের জন্মে তার সেই যোনি প্রাপ্ত হয়। একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যদি এই দেহটা যায়, দেহটা যায়, একবার কৃষ্ণ কৃষ্ণ বলতে যদি প্রাণ ত্যাগ করি, প্রাণ ত্যাগ করি, তবে আমার ব্রজে বাস হবে।